একসময় যার হাসি আর চঞ্চলতায় মুখর থাকত পুরো ঘর, আজ সেই নাফিজ নীরবে পড়ে আছেন একটি বিছানায়। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই গত ৬ বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন এই মেধাবী শিক্ষার্থী। শয্যাশায়ী জীবনে থমকে গেছে তার স্বপ্ন, অনিশ্চয়তায় কাটছে প্রতিটি দিন। বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে, তারা আমাকে দেখতে আসে। আগে আসতো, কিন্তু এখন কেউ আসে না। ছোটবেলা থেকেই নাফিজের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। অসুস্থ মানুষের সেবা করে তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন বুকে নিয়েই এগিয়ে যাচ্ছিলেন এই মেধাবী শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার ফর্মও পূরণ করেছিলেন অনেক আশা আর উৎসাহ নিয়ে। কিন্তু এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাফিজ। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনি অকার্যকর হয়ে গেছে। ফলে পরীক্ষার হলে বসা হয়নি তার। তারপর খুব আশা ছিল ছোটোবেলায় হেপস কমপ্লিট করবে 2 বছরে। তারপর ও করবে, যে পড়াশোনা খুবই ভালো ছিল, মেধাবী ছিল। এসএসসি এইচএসসি কমপ্লিট করে ও মেডিকেল পড়বে। আমার সঙ্গে সবসময় শেয়ার করতো যে মামনি, আমি খুবই আমার আশা আমি বড় হয়ে ডাক্তার হব। আমি এবার এসএসসি দিতাম, কিন্তু অসুস্থতার কারণে দিতে পারিনি। রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ ফরিদুল ইসলামের ছোট ছেলে নাফিজ প্রতিদিন অসংখ্য রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করে দিলেও নিয়তির নির্মম পরিহাসে আজ নিজের সন্তানের মরণ ব্যাধির সামনে দাঁড়িয়ে আজ তিনি অসহায়। আমি ফরিদুল ইসলাম, আমি সিনিয়র স্টাফ নার্স, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গঙ্গাচড়ায় কর্মরত আছি। আমার 2 ছেলে 1 মেয়ে। ছোট ছেলে নাফিস, সেই 6 বছর থেকে তার চিকিৎসা চলছে। সে অনেক মেধাবী ছাত্র ছিল, আজকে সে চোখের সামনেই ঝরে যাচ্ছে। ছোটবেলা থেকেই নাফিজ ছিলেন মেধাবী ও ধর্মপ্রাণ। নিয়মিত নামাজ আদায় করতেন, মসজিদে আজান দিতেন এবং ছোটবেলা থেকেই মসজিদের নানা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। নাফিজ আসলে খুব মেধাবী একজন ছাত্র ছিল। সে ক্লাস 3-তে তখন সে মসজিদে যাতায়াত করতো। সেখানে মসজিদে আজান দিত, নামাজের পাবন্দি করতো, মানে মসজিদের প্রতি তার একটা আলাদা টান ছিল আর কি। সেক্ষেত্রে হঠাৎ করে আমরা বিষয়টা যখন অনুধাবন করতে পারলাম, তখন তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসি। সেক্ষেত্রে তখনই তার ধরা পড়ে যে তার কিডনি ড্যামেজ। দীর্ঘ 6 বছর ধরে জমানো সব সঞ্চয়, সহায় সম্বল বিক্রি এবং স্বজনদের সহযোগিতায় নাফিজের চিকিৎসা চালিয়ে এসেছে পরিবারটি। কিন্তু এখন তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদিকে চোখের সামনে সন্তানের জীবন ধীরে ধীরে নিভে যেতে দেখছেন, অন্যদিকে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না। নাফিজকে বাঁচাতে নতুন করে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য দরকার বিপুল অর্থ। আমি তো কিডনি দিতে পারতাম বাবা, কিন্তু আমার তো কিডনি চলবে না, আমার বয়স হয়ে গেছে, আমি কিভাবে কিডনি দেই? মানে ওর অবস্থা খুবই খারাপ। মা হয়ে এটা আমি সহ্য করতেই পারতেছি না। এত কষ্টকর যে প্রত্যেক মারা জানবে যে সন্তানের সামান্য জ্বর হইলে মায়ের কতটা কষ্ট হয়। সন্তানের জীবন বাঁচাতে এখন সমাজের মানবিক মানুষের সহযোগিতার আশায় তাকিয়ে আছে নাফিজের পরিবার। দীর্ঘদিনের এই কঠিন লড়াইয়ে পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আকুল আবেদন জানিয়েছেন নাফিজ ও তার পরিবার। প্রধানমন্ত্রী সহ আমাদের স্থানীয় এমপি সহ সকলের নিকট আকুল আবেদন আমার সন্তানকে সুস্থ করার জন্য আবেদন জানাচ্ছি। এখন আপনাদের সবার কাছে, দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আমার সন্তানের সুস্থতার জন্য আর্থিক সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।